الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وعضوا إذا اؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم رواه البيهقي بإسناد صحيح عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত দিনী ভাই, সামনে উপবিষ্ট দিনী ভাই সকল এবং আরও সামনের দিকে পর্দানসীন মা ও বোনেরা, সকলের অবগতির জন্য কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বহু কথা শুনেছি, শুনছি, শুনব। আমরা যতটুকু জানি, যতটুকু শুনছি, অনেক শুনেছি, অনেক জেনেছি। কাজের ক্ষেত্রে আমাদের আমলের ঘাটতিটা সব সময় থেকে যাচ্ছে। আমরা যত জানি তত মানি না, আমরা যত শুনি তত আমরা কাজে পরিণত করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন আমাদের যতটুকু শুনতে দেবেন সেই ততটুকু অনুযায়ী আমল করতে পারি। আল্লাহর কাছে সেই প্রার্থনা। আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করো বলে আমিন। সময় যেহেতু অল্প, সেহেতু দীর্ঘ কোনো আলোচনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 70 সেখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ যারা ঈমান নিয়ে এসেছো। ঈমান মানুষের প্রথম ধাপ হচ্ছে জান্নাতে যাওয়ার ঈমান। ঈমান যদি ত্রুটিপূর্ণ হয় জান্নাতে যাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মানুষকে আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু, হে মানুষেরা তোমরা ভয় করো। সকল মানুষ সেখানে শামিল, সব ধরনের মানুষ, সেটা মুসলিম হতে পারে, কাফের হতে পারে, সবাই তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা শোনো, কুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। সঠিক কথা বললে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের কর্মসমূহ, তোমাদের আমলসমূহ আল্লাহ সংশোধন করে দেবেন। আমলের মধ্যে, কর্মের মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটা সংশোধন হবে তখন যখন মানুষ সত্য গ্রহণ করবে, সত্যবাদিতা অবলম্বন করবে, সঠিক কথা বলবে।
কথায় সত্যতা থাকতে হবে, কথায় সঠিকতা থাকতে হবে, তাহলে তার আমলসমূহ কর্মসমূহ সংশোধন করা হবে। আরো একটি উপহার আল্লাহ দেবেন, যারা সঠিক কথা বলবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পাপ রাশি অর্থাৎ তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হবে। তাহলে ক্ষমা পাওয়া যাবে, আমাদের আমলগুলো সংশোধিত হবে যদি আমরা সঠিক কথা বলি। আল্লাহকে ভয় করে কথা বলতে হবে। যেখানেই থাকো, একা থাকো বা মাহফিলে থাকো, সর্বক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিয়ে সঠিক কথা বলতে হবে। ওয়া মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, সেই সফল কাম হবে। আপনাকে নিয়ে যাচ্ছি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম, তোমরা আমাকে তোমাদের পক্ষ থেকে 6টি জিনিসের জামানত দাও, অঙ্গীকার দাও। তোমরা আমার সাথে অঙ্গীকারবদ্ধ হও, জামানত দাও। কয়টি জিনিসের? 6টি জিনিসের জামানত যদি তোমরা আমাকে দিতে পারো, আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের জামিনদার হব। অর্থাৎ তোমরা 6টা জিনিস আমাকে দেবে, 6টা জিনিসের ব্যবহার সম্পর্কে আমার সঙ্গে অঙ্গীকার করবে, আমি তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। 1, উসদুকু ইজা হাদাসতুম, যখনই কথা বলবে কথায় সত্যতা থাকতে হবে, যখনই মুখ খুলবে তখনই সত্য কথা বলতে হবে, তাহলে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার। 1 নম্বর, উসদুকু ইজা হাদাসতুম, যখনই কথা বলবে তখন সত্য কথা বলতে হবে। ওয়াফু ইজা ওয়াআতুম, ওয়াদা করলে, অঙ্গীকার করলে, প্রতিশ্রুতিবদ্ধ হলে সেটা পূর্ণ করবে, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। তাহলে ওয়াদা পূর্ণ করতে হবে। কারোর সঙ্গে ন্যায় ওয়াদা করতে গেলে সেই ওয়াদাটা পূরণ করতে হবে, এই বিষয়ে আমাকে জামানত দিতে হবে। 2, 3 নম্বর, ওয়াদু ইজা উতুমিনতুম, আমানত রাখা হলে যথাসময়ে আমানতটা আদায় করে দিতে হবে। মাদ্রাসার ক্যাশিয়ার যেভাবে তার কাছে আমানতের টাকা থাকবে, 10-এর টাকা থাকবে, সেইভাবেই সেটাকে ব্যয় করতে হবে। মসজিদের ক্যাশিয়ার যেভাবে আমানত তার কাছে 10-এর টাকা আছে, সেভাবেই তাকে ব্যয় করতে হবে। একজন স্কুলের প্রধান শিক্ষক যেভাবে তার কাছে আমানত রাখা হবে, সেইভাবেই ব্যয় করতে হবে। একজন গ্রামের মন্ডল বা সর্দার, তার কাছে যে জনগণের আমানত রয়েছে, সে যেভাবে আমানত তাকে ফেরত চাইবে, তাকে সেভাবেই ফেরত দিতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। এজন্য বলা হচ্ছে ওয়াদু ইজা উতুমিনতুম, যখনই তোমাদের কাছে আমানত রাখা হবে যথাসময়ে আমানত ফেরত দিতে হবে। ওয়াফাজু ফুরুজাকুম, তোমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করার জন্য জামানত আমাকে দিতে হবে। অর্থাৎ লজ্জা স্থানকে নিজ স্ত্রী ছাড়া অন্য কারো কাছে উন্মোচন করা যাবে না, খোলা যাবে না, সেটা অপব্যবহার করা যাবে না। তাহলে ওয়াফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জা স্থানে হেফাজত করো। ওয়াগুজ্জু আবসারাকুম, নিজেদের চক্ষুকে হারাম জিনিস দেখা থেকে নত রাখো, অবনমিত রাখো। অর্থাৎ যেই সমস্ত জিনিস দেখা, অর্থাৎ অপর মহিলাদেরকে উলঙ্গভাবে মোবাইলে হোক, টিভির পর্দায় হোক, রাস্তায় হোক, স্কুল কলেজে হোক, যেখানে হোক, যে মেয়েদের দিকে তাকানো নিষেধ, সেই মেয়ের দিকে তাকানো যাবে না। সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের চক্ষুকে পরনারী থেকে নিচু রাখো। তাহলে পরনারী থেকে নিচু রাখতে হবে। আজকের আমাদের যুব সমাজ মোবাইলে পরনারী তো পরনারী, উলঙ্গ নারীকে দেখে, এমনকি বাথরুমে বসে বসেও দেখে, যেখানে একাকী সেখানেও বসে বসে দেখে। আবার কিছু লোক রয়েছে বন্ধুদের নিয়ে, সঙ্গে নিয়ে উলঙ্গ মেয়েদের ছবি দেখে, যেটা দেখাই হারাম সেটা এরা দেখে। তাহলে এই লোকগুলো জান্নাত পাবে তো পাবে কি করে? তারপরে বলা চকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে অন্যায় কাজ থেকে
বিরত রাখো। অন্যায় কাজ কি? অন্যায় ভাবে কাউকে প্রহার করা, অন্যায় ভাবে কারো মাল গ্রাস করা, অন্যায় ভাবে কারো সম্পর্কে লিখা, যেমন মনে করুন মিথ্যা ভাউচার লিখে পয়সা আদায় করা, মিথ্যা কিছু লিখে কারো কাছ থেকে পয়সা আদায় করে নেওয়া, এটা কুফু আইদিয়াকুম, নিজেদের হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখো। সুদের অঙ্ক কষে কষে মানুষের কাছ থেকে সুদ গ্রহণ করছো, কুফু আইদিয়াকুম, নিজেদের হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখো। তাহলে 6টি জিনিসের কোনো মানুষ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামানত যদি আমাকে দাও আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মাইয়াজমাল লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি বলেই হয়তো আমার সময় শেষ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজমাল লি, যে ব্যক্তি আমার সাথে চুক্তিবদ্ধ হবে, জামানত দেবে, কিসের? মা বাইনা লাহিহি, দুই চোয়ালের মাঝের বস্তু জিহ্বা বা মুখের, মুখকে অপব্যবহার করবে না, মুখ দিয়ে কারো গীবত, পরনিন্দা, পরচর্চা করবে না, মুখ দিয়ে অবৈধ জিনিস খাবে না, হালাল জিনিস খাবে, হারাম ভক্ষণ করবে না। বলা হচ্ছে দুই চোয়ালের মাঝের জিনিসকে ব্যবহার করার ক্ষেত্রে যদি জামানত আমাকে দেয় এবং দুই উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করার দায়িত্ব যদি আমাকে তোমরা দাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য দুইটি বড় মাধ্যম, সেই দুইটিকে অপব্যবহার করা যাবে না, অন্যায়ভাবে সেই দুটিকে ব্যবহার করা যাবে না, ন্যায়ভাবে ব্যবহার করতে হবে, তার সঠিক ব্যবহার করতে হবে। একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জা স্থান। দুইটি জিনিসের মাধ্যমেই মানুষ জান্নাতে যেতে পারে, দুইটি জিনিসের মাধ্যমেও মানুষ জাহান্নামেও যেতে পারে। মুখ এমনই একটি বস্তু, জিহ্বা এমনই একটি বস্তু, এই জিহ্বার মাধ্যমেই মানুষ জিকির আজকার করে জান্নাত পেতে পারে। এই মুখের মাধ্যমেই মানুষকে সঠিকভাবে ওয়াজ নসিহত করার মাধ্যমে সে উপকৃত হতে পারে, নিজে অপরকে উপকৃত করতে পারে। আর এই মুখের মাধ্যমেই সমাজকে ভেঙে তছনছ করা যেতে পারে, মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে জেলবন্দি করা যেতে পারে, মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করা যেতে পারে। যে মুখ এমনই একটি বস্তু যে মানুষকে জান্নাতের দ্বার গোড়ায় পৌঁছে দিতে পারে, আর মুখ এমনই একটি জিনিস মানুষকে জাহান্নামের দ্বার গোড়াতেও পৌঁছে দিতে পারে। মুখ তাহলে এমন একটা জিনিস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের মুখকে, তোমাদের জিহ্বাকে, তোমাদের রসনাকে সঠিকভাবে ব্যবহার করো, ব্যবহার করার জন্য আমার সাথে চুক্তিবদ্ধ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে গেলাম, জামিনদার হয়ে গেলাম। আজ আমাদের সমাজে মানুষ গালাগালি এমন ভাবে করে নিজের ছেলেকেও ছাড়ে না লাঞ্ছনা করতে, অথচ কোন সময় তার কথাটা আল্লাহ কবুল করবেন, পরে তাকে পস্তাতে হবে। ছেলেদের অপকর্মে মা বাবা ছেলেকে এমন ভাবে গালাগালি করে, লাঞ্ছনা করে যে তুই মরিস না কেন, তুই জাহান্নামে যাস না কেন, ইত্যাদি, তোর উপরে গজব আল্লাহ পড়ে না কেন। দেখা গেল ওই মুহূর্তটা ছিল কি করার, দোয়া কবুল করার সময় মা বা বাবা যখনই বললো আল্লাহ হয়তো দোয়া কবুল করে নিল, আল্লাহ গজব নাজিল হয়ে গেল, সেগুলো তখন পস্তাতে হবে। তাহলে মুখ এমনই একটা জিনিস যে মুখের মাধ্যমে জান্নাত লাভ করা যায়, এই মুখের মাধ্যমে জাহান্নামও লাভ করা যায়। সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতানিবু, হে ঈমানদারেরা, আবার ঈমানদারদেরকে বলা হচ্ছে ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি, তোমরা বেশি বেশি কুধারণা করা থেকে বেঁচে থাকো। কুধারণা করা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ বলছেন, অথচ আমাদের হৃদয়ে কুধারণা জাগ্রত হয় আর মুখ দিয়ে আমরা সেটা প্রকাশ করি। অমুক লোক এরকম, অমুক লোক এরকম, অমুকের বেটি অমুক, অমুকের বউ অমুক ইত্যাদি কিছু এমন চায়ের দোকানে বসে গল্প আমরা মাতি দিই, এমন গীবতে মেতে যাই, এমন পরচর্চা করতে মেতে যাই, এমন জিনিস নিয়ে আমরা চর্চা করি। এটা চর্চার কোনো হক নেই, অধিকার নেই, তারপর আমরা করি। যেটা আল্লাহ বিশেষ করে নিষেধ করেন, মানুষরা সেটা করতে বেশি আগ্রহী, সেটা করতে তাদেরকে মজা পায়। আল্লাহ যেটাই নিষেধ করছেন সেটা করতে মজা পায়, যেটা করতে বলেন সেটা ছাড়তে আরো মজা পায়। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি,
ঈমানদারেরা তোমরা বেশি বেশি ধারণা করার থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যান্নি ইসমুন, কেননা কিছু ধারণায় পাপ হয়। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে লেগো না, তার দোষ ত্রুটি অন্বেষণ করো না, তার দোষ ত্রুটি খুঁজে বেড়াও না। কে কি করে সেটা দেখিও না। ওই তিনতলা বাড়ি হয়ে গেছে, কিসের পয়সা? সব সুদের পয়সা। কিসের পয়সা? এই সব ঘুষের পয়সা। কেন তোমাকে এগুলো অনধিক চর্চা করার কে অধিকার দিয়েছে? ও গাড়ি করলো না বাড়ি করলো, কিভাবে করেছে সে করেছে, তো তুমি কেন অনধিক চর্চা করছো চায়ের দোকানে? কেন তুমি মিষ্টির দোকানে এগুলো বলছো যে এই লোকটা বাপ মাকে দেখেনি, বাপ মাকে না দেখে আজকে টাউনে বাড়ি করেছে, বাপ মাকে কষ্ট করে তাকে পড়িয়ে মানুষ করলো, চাকরি পেলো, শহরে চলে গেল, গ্রাম ছেড়ে চলে গেল। কেন গেল তা তো তুমি খোঁজ করে দেখোনি, ওর সম্পর্কে কোনো কথা বললে না। অথচ মানুষের কাছে তার সম্পর্ক বলে তার সম্মানকে ডাউন করার জন্য, তাকে হেউ প্রতিপন্ন করার জন্য যেখানে সেখানে ওর বিরুদ্ধে লাগলে কেন? আল্লাহ যেখানে নিষেধ করছেন ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ ত্রুটি অন্বেষণ করো না, কারো দোষ খুঁজে বেড়াও না। অথচ অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন। তাহলে ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখা হবে যে ব্যক্তি জানার পরও আপনার সম্পর্কে দোষ কি আছে আমি জানি, তারপর আমি কাউকে বলিনি, আমি যদি গোপন রাখতে পারি তাহলে আমার দোষ ত্রুটি আল্লাহ কিয়ামতের মাঠে গোপন রাখবেন। অথচ আজকে আমরা যতটুকু জানি না তার চেয়ে বেশি আমরা বলে বেড়াই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানে গোয়েন্দাগিরি করো না, তোমরা মানে কি বলে যে মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, একে অপরের নিন্দা করো না, পিঠ পিছে নিন্দা করো না। এই নিন্দা করা, গীবত করা, পরচর্চা করা, এই সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তা তো তোমরা করবে না। মৃত ভাইয়ের গোশত তোমরা কেউ খেতে পছন্দ করবে না। তাহলে এইটা যখন পছন্দ করবে না, তাহলে তোমার ভাইয়ের, মুসলিম ভাইয়ের তুমি গীবত কেন করবে, পরচর্চা কেন করবে, নিন্দাবাদ কেন করে বেড়াবে? এখানে আল্লাহ নিষেধ করছেন, অথচ আমরা সেটাই করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, যে বিষয়ে তোমার কোনো জানা নেই, তার পিছনে পড়িও না, তার পিছনে লেগে যেও না। এটা জানতেই হবে তোমাকে, এমন কিন্তু নয় ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ে যেও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয় শ্রবণ কান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ও বাসারা চক্ষু সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ওয়াল ফুআদ তোমার হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। চোখ দিয়ে কি দেখেছিলে, কান দিয়ে কি শুনেছিলে, হৃদয় দিয়ে তুমি কি কল্পনা করেছিলে, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। কেন তুমি অনধিক চর্চা করলে, কেন তুমি গীবত করে বেড়ালে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বললেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি বলতে পারো গীবত কি জিনিস, পরচর্চা কি জিনিস, নিন্দাবাদ কি জিনিস? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবায়ে কেরাম প্রত্যুত্তর দিলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন গীবত কি জিনিস? যিকরুকা মা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন চর্চা করা, এমন স্মরণ করা তোমার ভাইয়ের সম্পর্কে যেই কথাটা তোমার ভাই অপছন্দ করবে। তোমার ভাই বলতে তোমার কোন মুমিন ভাই, মেয়ে মানুষ, তাহলে এমন কোন কথা চর্চা করা কোন মেয়ে মানুষ সম্পর্কে বা ছেলে সম্পর্কে, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যে কথা শুনতে গেলে তোমার ভাই অপছন্দ করবে, এটা ঘৃণা করবে, যেটা কেন আমার সম্পর্কে বলা হচ্ছে। আবার জিজ্ঞাসা করা হলো জাফরাইতা ইন কানা ফিহি মাকুলু, হে আল্লাহর রাসূল আমি যা বলছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে বিদ্যমান, যে দোষের কথা বলছি, যে ত্রুটির কথা আমি বলছি, সে দোষ, সে ত্রুটি যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, ওই আমার ভাই চোর, আমি তাকে চুরি বলেছি, মানুষের কাছে বলেছি আমার ভাই সেই লোকটা চুরি করে, এই দোষটা তার মধ্যে আছে, এটা কি গীবত হবে? আপনি এই বিষয়ে কি বলেন? তিনি বললেন যদি তোমার ভাইয়ের মধ্যে ওইটা থাকে তাহলেই তো সেটা গীবত হলো, আর যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষটা না থাকে তাহলে তার উপরে বুহতান হলো, ইলজাম লাগানো হলো, অপবাদ দেওয়া হলো।
তাহলে অপবাদ, যদি সেই দোষে দোষী না থাকে তাহলে এটা অপবাদ, সেই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলে গীবত। অথচ আজকে আমরা গীবতে মনে হচ্ছে কোনো মানুষই বাদ পড়বো না, অল্প বিস্তর আমরা গীবত করতেই থাকি, যেখানে সেখানে গীবত করতে থাকি, কারো কিছু কথা নিয়ে আমরা অনধিক চর্চা করতে থাকি। অথচ আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা, যারা সামনাসামনি মানুষের কি করে নিন্দাবাদ করে, যারা পশ্চাতে নিন্দাবাদ করে, তাদের জন্য হচ্ছে দুর্ভোগ, তাদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেক সেই সামনাসামনি অনধিক চর্চাকারীর জন্য, পশ্চাতে চর্চাকারীর জন্য রয়েছে ওয়াইল, দুর্ভোগ। তাহলে আজ আমরা যেখানে বসি গীবত করতে আমাদের মজা লাগে, শুনতেও মজা লাগে, অথচ আল্লাহ এটা কঠোরভাবে নিষেধ করছেন, হাদিসে এটা কঠোরভাবে নিষিদ্ধ। আপনি কি মনে করেছেন আপনি যা নেকি করেছেন, আপনার নেকিগুলো যার সম্পর্কে আপনি গীবত করছেন, আপনার নেকিগুলো তাকে কেটে দেওয়া হবে, আপনি দেখবেন আপনার আমলের খাতায় জিরো থেকে যাবে। আপনার আমল নেই, আপনার নেকি নেই, কেন আপনি চর্চা করেছেন ওই সম্পর্কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চাচাতো ভাই ইবনে আব্বাস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কবরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, তিনি দেখলেন এই দুইটি কবরে আযাব দেওয়া হচ্ছে, তাকে জানানো হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন এই দুইটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বললেন কোন বড় ধরনের কাবিরা গুনার জন্য, বড় কোন অপরাধের জন্য তাদের কবরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। তারা যদি চেষ্টা করত তাহলে এই দুইটি পাপ, এই দুইটি অপরাধ ছাড়তে পারত। একজনের কবরে এই জন্যই শাস্তি হচ্ছে জামশি বিন নামিমা, সে পরচর্চা করে বেড়াতো, তাহলে পরচর্চা করার জন্য কবরে শাস্তি দেওয়া হবে, মানুষের গীবত করার জন্য কবরে শাস্তি দেওয়া হবে। আর একজনের কবরে শাস্তি হচ্ছিল লা ইস্তাতিরু মিনাল বাউল, সে যখন প্রস্রাব পায়খানা করতো তখন সে মানে বাঁচতো না, পেচ্ছাবের ছিটা থেকে, অথবা পর্দা করতো না। লা ইস্তাতিরু মিনাল বাউল, হয়তো পর্দা করতো না পেচ্ছাবের সময়, পায়খানার সময়, অথবা পেচ্ছাবের ছিটা তার গায়ে পড়তো, ভ্রুক্ষেপ করতো না। আজকে আপনারই ছেলে মেয়েরা বিনা পানি নিয়ে স্কুলে, কলেজে, ভার্সিটিতে পেচ্ছাপ করছে, অথচ তার উচিত ছিল বোতলে করে পানি নিয়ে গিয়ে তাকে পেচ্ছাপ করাটা। আপনার বাড়ির ছেলে মেয়ে আপনার ওই কানটাতে গিয়ে পেচ্ছাপ করছে বিনা পানিতেই, আপনার উচিত ছিল মা হিসাবে, বাবা হিসাবে তাকে জানিয়ে দেওয়া যে এই পেচ্ছাপ থেকে না বাঁচার জন্য, নাপাক হয়ে যাওয়ার জন্য তোমাকে কবরে শাস্তি দেওয়া হবে। কেন আজকে আমরা এটা করিনি? যেখানে আমাদের শাস্তি হবে কবরে, কিসের জন্য? এই পেচ্ছাবের ছিটা থেকে না বাঁচার কারণে। কেন আমাদের কবরে শাস্তি হবে? পরচর্চা, পরনিন্দা, গীবত করে বেড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, কোন পরচর্চাকারী, চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মেরাজের রাতে গেলাম, একদল লোককে দেখলাম, তাদের কি রয়েছে? তামার নখ রয়েছে, একমি সুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা নিজেদের নখ দিয়ে, নিজেদের হাতের তামার নখ দিয়ে নিজেদের মুখমণ্ডলকে নুচে খাবলে তুলছে, নিজেদের বুক তারা খাবলে তুলছে। বলা হলো এরা কারা? তিনি বলছেন আমি জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলাই, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, জিবরাইল বললেন এরা হচ্ছে ওরা যারা তার ভাইয়ের গোশত খেত। এই আজকে মাদ্রাসা জালসার জন্য গরু জবাই হয়েছে, গোশত খেয়েছেন, এই গোশত হালাল, কিন্তু মানুষের মাংস মানুষে খায়, এটা হালাল নয়, এটা হারাম। এইখানে যারা পরচর্চা করে, পরনিন্দা করে, গীবত করে, বলা হয়েছে সে তার ভাইয়ের গোশত খেয়েছে। তাহলে এই পরচর্চা, পরনিন্দা, গীবত করা আমাদের পরিহার করতে হবে। যদি আমরা গীবত করা পরিহার না করি তাহলে আমাদের নেকিগুলো যার সম্পর্কে আমরা গীবত করেছি তাকেই দিয়ে দেওয়া হবে। তাই সম্মানিত উপস্থিতি, আমাদেরকে গীবত করা থেকে বাঁচতে হবে। তাহলে জবান বা মুখ এমনই একটি জিনিস, এমনই একটি আল্লাহর নিয়ামত,
এই নিয়ামতের মাধ্যমে সঠিকভাবে ব্যবহার করলে জান্নাত পাওয়া যাবে, আর এর অপব্যবহার করতে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল বলুন, কোন আমল, কোন জিনিসটা মানুষকে বেশি বেশি জান্নাতে ঢুকিয়ে দিতে পারে? কোন জিনিস, কোন এমন কর্ম মানুষকে বেশি বেশি জান্নাতে ঢুকাতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াল্লাহি হুসনুল খুলুকি, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। আপনার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, আল্লাহকে যদি আপনি ভয় করেন, আপনার চরিত্র যদি সুন্দর থাকে, যার চরিত্র সুন্দর, যে আল্লাহকে ভয় করবে, তাহলে এই সমস্ত প্রকৃতির মানুষেরা জান্নাতে বেশি বেশি যাবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আন আকসারি মা ইদখুলুন নাসান নারা, কোন আমল, কোন এমন বৈশিষ্ট্য মানুষকে বেশি বেশি জাহান্নামে ঢুকাতে পারে? তিনি বলে, আল আজওয়াফানি, দুইটি গহ্বর, দুইটি গর্ত, আল ফামু আল ফারজ, একটা হচ্ছে মুখ, একটা হচ্ছে লজ্জা স্থান। এই মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে চলে যাবে, এই লজ্জা স্থানের মাধ্যমে মানুষ বেশি বেশি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে দুইটি জিনিস মারাত্মক জিনিস, এই দুটি জিনিস যে হেফাজত করলো সে জান্নাত পেয়ে গেল। যে এই দুটি জিনিসকে অপব্যবহার করলো, অর্থাৎ মুখ এবং লজ্জা স্থানকে, সেই জাহান্নামে চলে গেল, জান্নাত সে যেতে পারলো না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার মুখ, আপনার লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। আজকে আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে এবং গ্রামে এবং ভিডিওওয়ালাদের কাছে এমন ভাবে নিজেদেরকে প্রদর্শন করে, একে অপরকে আকৃষ্ট করে, ছেলে মেয়েকে তো মেয়ে ছেলেকে, এমনকি ভিডিওওয়ালার কাছে নানা ধরনের গল্প করে। এবং এমন ঘটনা ঘটেছে, ভিডিওওয়ালার সঙ্গে ছেলের মা, মেয়ের মা পালিয়ে গেছে। জি, এইভাবেই এই আমাদের কি বলে যে এই যে অবাধ মিলামেশার কারণে এই লজ্জা স্থান এমন একটা জিনিস যে তার সম্মানকে ডাউন করে দিল। তার বাবা মা কত সম্মানের অধিকারী ছিল, কিন্তু এটা সে বুঝলো না, সে এই অবস্থায় গিয়ে নিজের ইজ্জতকে লুটিয়ে দিল। অথচ আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি দুইটা জিনিসকে হেফাজত করার, সঠিকভাবে ব্যবহার করার জন্য আমার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউন জাকুল্লা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটি জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, দুনিয়া সব কিছু যদি চলে যায়, দুনিয়া সব কিছু যদি হারিয়ে যায়, তোমার কিছু যায় আসে না, তোমার কোনো সমস্যা নেই। চারটা জিনিস আপনার মধ্যে বিদ্যমান থাকতে হবে। আর সমস্ত দুনিয়া যদি আপনার কাছে হাতছাড়া হয়ে যায়, আপনি কোনো কিছু পাননি, আপনার মধ্যে আর কোনো কিছু নেই, কোনো গুণ নেই, তাহলে আপনার সব কিছু আছে, কোনো কিছু হারায়নি। চারটা জিনিস যদি আপনার হারিয়ে যায়, তাহলে আপনি সব কিছু হারিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিফজ আমানাতিন, চারটা জিনিসের মধ্যে আমানতের রক্ষা, আমানত আপনাকে রক্ষা করতে হবে। প্রতিটা হাদিস বলছে যে হিফজ আমানাতিন। প্রথম হাদিসটি ছিল যে আদু ইজা উতুমিনতুম, আমানত রাখা হলে তোমরা যথাসময়ে ঠিকই ভাবে আদায় করে দেবে, আমানতের খেয়ানত করো না। মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে যে আয়াতুল মুনাফিকের সালাসুন, মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্য সহিহ মুসলিমে অতিরিক্ত রয়েছে। সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে এবং নিজেকে যদি মুসলিমও মনে করে, আর তিনটি দোষ যদি তার মধ্যে থাকে, সে হয় মুনাফিক। কি? ইজা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা করতে গেলে ভঙ্গ করে, ওয়াজা উতুমিনা খানা, আর কিছু আমানত রাখা হলে খেয়ানত করে। এখানেও খেয়ানত করার কথা, হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। আর এইখানে হাদিসটি রয়েছে তিরমিজিতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটি জিনিস তোমার মধ্যে যদি থাকে, দুনিয়া সব কিছু চলে যদি যায়, যদি সব কিছু হারিয়ে যায়, তোমার কিছু যায় আসে না। এক নম্বর হিফজ আমানাতিন, আমানতের রক্ষা করা। তোমাকে আমানতদার হতে হবে, তোমার খেয়ানতকারী হতে হবে না। একজন মুসলিমের পরম বৈশিষ্ট্য হতে হবে আমানতদার। আমানতদার কি? কথার আমানত হতে পারে, অর্থের আমানত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী করার যে সময়ে দিয়েছেন সেইটাকে আমানত, সেই সময়ে আদায় করাটা একটা আমানত। সেই আমানতটা আপনাকে যথা সময়ে আদায় করতে হবে। তার জন্য বলা হচ্ছে হিফজ আমানাতিন,
আমানতে রক্ষা করা, অসিদ্ক হাদিসিন কথায় সত্যতা থাকা, আর কি অহুস্ন খলিকাতিন উত্তম চরিত্র, ওয়াইফাতুম মিন তুমাতিন বৈধ রুচি। রুচি আপনার বৈধ হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচাইতে যেটা ভারী হবে সেটা হচ্ছে হুসন খালিকাতিন, উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো জিনিস হবে না। উত্তম চরিত্রের অধিকারী আপনাকে আমাকে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে হুসন খালিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 159 বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাজ্জু মিন হাওলিক। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় রহমত যে আল্লাহ আপনাকে মিষ্টি ভাষী করে পাঠিয়েছেন, নম্র ভদ্র করে পাঠিয়েছেন। আপনার ভাষা যদি কর্কশ হতো, আপনার ভাষাতে যদি কি থাকতো, কঠোরতা থাকতো, লান ফাজ্জু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্ব থেকে মানুষেরা পালিয়ে যেত, কেউ ঈমান গ্রহণ করতো না, ঈমান নিয়ে আসতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। উত্তম নমুনা কি? আজকে আপনার ছেলেদের মাথার চুল দেখলে মনে হবে এটা মাংকি কাটিং, এটা মাংকির বাচ্চা মাংকি, বানরের বেটা বানর, বানর কাটিং দেখে এসেছে কেন, এভাবে কেন চুল কেটেছে? ওদের কি বাবা ছিল না? নাপিতের কাছে যে চুলটা কেটে এসছে, যে এইখানে চুল নেই, মাথা এদিকে চুল আছে, এরা কারা? অথচ আবু দাউদের একটি হাদিস রয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের অনুকরণ করবে, যাদের অনুসরণ করবে, সেই জাতি তাদেরই দলভুক্ত হয়ে কিয়ামতের দিন উঠবে। চুল কাটার ব্যাপারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনাবলী নেই যে চুল তুমি এখানকার ছোট করবে, এখানকার বড় করবে? এমন কিন্তু নয়। এখন মনে হচ্ছে যে মাথায় একটা পাগড়ি বেঁধে আছে, ওই ডালি মাথায় দিয়ে হয়তো কাজে যাবে, আর বাকি সব কিছু নেই। আরে হিন্দু বাচ্চাকেও দেখে মনে হচ্ছে যে এটা হিন্দু বাচ্চা, মুসলমানের বাচ্চাকে চিনতে পারা যাবে না যে এটা কার বাচ্চা। তাহলে এদের বাবা আছে কি নেই? তাহলে উত্তম নমুনার অধিকারীরা কারা, কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ রয়েছে যেই মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে কোনো কথা বলবেন না, কোনো কথাই বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দয়ার দৃষ্টিতে দেখবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে গুনাহ থেকে পাক পবিত্র করবেন না। ওরা কারা? আল মুসবিল, এই টাকলু নিচে প্যান্ট পরিধানকারী আপনার যুবক ছেলে, আপনার ছেলে, আপনিও। তবে প্যান্ট টাকলুর নিচে ঝুলবে। এই টাকলুর নিচে যে যারা প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কোনো কথাই বলবেন না। প্রথম ব্যক্তি হচ্ছে আল মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে। আজকে আপনি দোকান থেকে প্যান্ট কিনে দিয়েছেন, সেই প্যান্টটা টাকনুর নিচে ঝুলে। আপনি আজকে টেলার মাস্টার দিয়ে প্যান্টের মাপ দিয়েছেন, আপনার প্যান্টটা টাকনুর নিচে ঝুলে। আপনি মনে রাখেন, আল্লাহ আপনাকে আপনার গুনাহ থেকে পাক পবিত্র করবেন না। আপনি মনে রাখেন, আল্লাহ তোমার সাথে কথা বলবেন না। আপনি মনে রাখেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া দৃষ্টিতে দেখবেন না। অথচ আল্লাহ দয়া অসীম, আল্লাহ গফুর গাফার। এই জন্য আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে মায়ুস হয় না, নিরাশ হয় না। তাহলে নিরাশ হতে নিষেধ করেছেন। কিন্তু এই শ্রেণীর মানুষ, যে শ্রেণীর মানুষগুলো তাদের প্যান্ট গুলোকে, পায়জামা গুলোকে টাকনুর নিচে পরিধান করে, এদের তাহলে কি হবে? যারা এইভাবে তাদের প্যান্ট টাকনুকে মানে প্যান্ট পায়জামাকে টাকনুর নিচে পরিধান করে, বলা হচ্ছে তার সেই অংশটুকু জাহান্নামে যাবে। তাহলে কি ভাবলেন যে আপনি পুরাটা জান্নাতে যাবেন? আপনার ওই টাকনুর নিচের অংশটা জাহান্নামে যাবে। সব চাইতে জাহান্নামীদের মধ্যে হালকা আযাব দেওয়া হবে। সেটা কাকে? আবু তালেবকে দেওয়া হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব চাচা, তাকে দেওয়া হবে সবচাইতে জাহান্নামীদের মধ্যে নিম্নমানের শাস্তি, সবচাইতে হালকা শাস্তি। কোথায়? তাকে জাহান্নামের পাড়ে রাখা হবে। আর একটি হাদিসে রয়েছে, তাকে জাহান্নামে দুইটি জুতো পরানো হবে।
গোটা শরীরে কিছু থাকবে না, অর্থাৎ এদিকে আগুন নেই। আগুনটা কোথায়? তার জুতা পর্যন্ত আছে, জুতা। আগুনে জুতা পড়ানো হবে। একমি দিমাগুহু, তার দিমাগ, তার মাথার মগজ, ভাতে মানে হাঁড়িতে যেমন ভাত টকবক করে ফুটে, মগজগুলো টকবক করে ফুটবে। সে ভাববে যে সবচাইতে বেশি আযাব বা শাস্তি আমাকেই দেওয়া হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে জাহান্নামীদের মধ্যে যাকে নিম্নমানের, যাকে হালকা শাস্তি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আবু তালেব। আর আপনি কি ভাবলেন? টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে যে আপনার ওই অংশটুকু জাহান্নামে যাবে, আপনি এটাকে হালকা ভেবে নিলেন যে এইটুকু গেলে সমস্যা কি? জি সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য উত্তম নমুনা করে পাঠিয়েছেন। সর্বক্ষেত্রেই উত্তম নমুনা, সব ক্ষেত্রে সার্বিক দিক দিয়েই তিনি আমাদের মডেল। তিনি যেভাবে আমাদের বলেছেন, যেভাবে করতে বলেছেন, সেভাবে আমাদের করতে হবে, বলতে হবে। তো বলছিলাম জবানের কথা, জবানকে আপনাকে হেফাজত করতে হবে। জবানে মিথ্যা কথা বলে আপনি মানে মিথ্যা রটনা করিয়েন না। মিথ্যা রটনা মানে কি? আপনি পেপারে পড়লেন একটা ঘটনা, আর দোকানে বসে মানে বলে বেড়ালেন। আপনি টিভির পর্দায় একটা গল্প শুনলেন, সময় আপনি একটা টিভির পর্দায় গল্প শুনলেন, একটা ঘটনা শুনলেন, সংবাদ শুনলেন, আপনি বলে বেড়ালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাফা বিল মারি কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, হাদিস সহিহ মুসলিমের। একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনলো তা বলে বেড়ালো। আপনি না যাচাই বাছাই করে ওই ফেসবুকের কোনো ঘটনা শুনে কেন বলে বেড়ালেন? আপনি পেপার পত্রিকায় পড়ে মানুষের মানে এটা যাচাই বাছাই না করে আপনি কেন অফিস আদালতে আর কি বলে যেখানে সেখানে বলে বেড়ালেন? অথচ আল্লাহ সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমাদের কাছে যখন কোন ফাসিক খবর নিয়ে আসবে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, খবরটাকে যাচাই বাছাই করো, খবরটাকে সার্চ করো, দেখো সঠিক না বেঠিক এটা দেখে তারপরে বলে বেড়াতে হবে। আপনি কোন একটা বই পড়লেন, বইটা কোরআন সুন্নাহর সাথে মিল আছে কিনা পড়ে তারপরে বলুন, তাহলেই আপনি মৃত্যু খাওয়া থেকে বাঁচবেন, তাহলে আপনি মিথ্যা প্রচার করা থেকে বাঁচবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক কথা বলা তৌফিক দান করেন বলি আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কারো গীবত করা থেকে বেঁচে থাকা তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সুস্তানি মোড় আলমগীর মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব কিছু বলবেন। ঠিক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি। সাদাকাল্লাহুল আযীম। সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রশংসা ও গুণগান মহান আল্লাহ পাকের জন্য, দরুদ ও সালাম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাদিনিল জুদি ওয়াল কারামে ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাদাকাল্লাহুল আযীম। আমরা সকলেই জানি আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, আর আমাদের এই ইম্পর্টেন্ট বা মূল্যবান সময় আমার পূর্ব বক্তা জনাব আজিজুর রহমান সাহেব যা বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। মানুষকে কোনো একটা দিক নিয়ে ভালো হলো আর তার সমস্ত দিক খারাপ থাকলো তা নয়, তাকে সমস্ত দিক দিয়ে ভালো হতে হবে। যতদূর তিনি জানালেন
বললেন, এটাই উদ্ভাসিত হলো। সময় খুব সীমিত, তাই আমি সামান্য একটা নজরুল সঙ্গীত গেয়ে আমি আমার বক্তব্য শেষ করব। বিশ্ব মুসলিম সমাজকে উজ্জীবিত করার জন্য, জিন্দা রাখার জন্য, মানুষকে বৈষয়িক বিভিন্ন কাজকর্ম পরিচালনা করার জন্য অর্থের বিশেষ প্রয়োজন আছে। সেই জন্য কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, এই মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে বিভিন্ন মানুষের যারা মানে অচল অবশ, সেই সমস্ত মানুষের ঘর ও সংসার যেন চলে, কাদের উপরে ভিত্তি করে, সেই কথাই তিনি বলেছেন। কোরআন ও হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে তার গজলে। তিনি বলেছেন, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে পরে আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে পরে আগে খুলুক হাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। তুই দেখ পাক কোরআন সব নবীজির ফরমান, তুই দেখ পাক কোরআন সব নবীজির ফরমান, ভোগের তরে দুনিয়ায়, এই ভোগের তরে দুনিয়ায় আসেনি মুসলমান, তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত, দে জাকাত দে জাকাত, তোর দর দালানে দাঁড়িয়ে কাঁদে হাজারো ভুখা মুসলিম, তোর দর দালানে দাঁড়িয়ে কাঁদে হাজারো ভুখা মুসলিম, আছে দৌলতে তোর তাদের ও ভাগ, দৌলতে তোর তাদের ও ভাগ, বলেছেন রহিম বলেছেন রহমান রহিম, বলেছেন রসুল করিম, বলেছেন রহমান রহিম, বলেছেন রসুল করিম, দৌলত তোর সফল হবে, দৌলত তোর সফল হবে, তুই পাবি রে নাজাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত। এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে, হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে সাবে বারাতে, এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে, হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে সাবে বারাতে, এই জাকাতের বদলাতে, এই জাকাতের বদলাতে, এই জাকাতের বদলাতে পাবি বেহেশতি সওগাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। সময় সীমিত, 2 মিনিট সম্ভবত। পড়েছি কোনো এক প্রধান শিক্ষকের বইয়ে, এবং সেই এতে এক কবিতা, যে শরীতে লজ্জা দিমাগ যাদের বিশ্বে তুলিত সৌর, পাক নবীজির ভক্ত যাহারা আজিরে তাহারা চোর, কোথা গেল আজ খালি কেন হাত জিহাদের তলোয়ার, উপাধি রয়েছে দস্যু কপট ঠিকা মারা খুনিয়ার। সুবহানাল্লাহ। এই কথা কোনো এক চারণ কবি ছিলেন গুমানি দেওয়ান। আমি প্রায় কোনো কারণবশত 7-8 মাস ছিলাম সেই জিন্দিগি নামক গ্রামের অপর এক গ্রাম বেলাইপাড়া, সেখানে ইমামতির কাজে। তাই যতটুকু জেনেছি যে তার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল মৌলানা লম্বদর সাহেবের, আর তিনি হলেন একজন ঠাকুর পুরোহিত। তাই তিনি বলেছেন কয়েক রাত্রি পার হয়ে যাওয়ার পরে যে কথা মৌলানা
লম্বোদরকে যে উক্তি দ্বারা তিনি পরাজিত করেছেন, এই উক্তি হলো সেই উক্তি যে সমগ্র বিশ্ব মানবের যারা ধর্মীয় নেতা তাদেরকে স্মরণ করেই তিনি বলেছেন। অর্থাৎ লম্বোদর হলেন একজন মৌলানা আর তিনি হলেন একজন পুরোহিত, পূজারী। যে আমরা আমাদের কাজ দ্বারা, আমাদের কথা দ্বারা এই বিশ্ব মুসলমান সমাজের আমরা কি করছি, যে আজ বিশ্ব মুসলমান যাদেরকে দেখে মুসলিম সাধারণ মানুষেরা শিক্ষা পাবে, কিন্তু আমার কথা দ্বারা তারা তো শিক্ষা পায় না। তারা কি করছে? সমাজকে একত্রিত না করে, কোরআনে বলা হয়েছে সমাজকে একত্রিত করার কথা, তো আমার দ্বারা সমাজ কি পাচ্ছে? সমাজ ভাঙছে। কেন এমন হয়? আমরা যদি নিজেদেরকে চিন্তা ভাবনা করি তাহলে আমরা বুঝতে পারবো, এবং কমপক্ষে যেন আমরা চিন্তা করি। বিশেষ কি আর বলবো? আসসালামু আলাইকুম ওমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তারপরে বক্তব্য রাখবেন আমার পরে আমাদের পেশ জুমা মসজিদের ইমাম জনাব মৌলানা আব্দুল লতিফ সাহেব। তার সম্মানের জন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব মৌলানা আব্দুল লতিফ সাহেব জিন্দাবাদ। আসুন মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম। আপনি শুরু করেন। আপনি আসছে, আপনি বলতে থাকেন। আপনার আল্লাহ বক্তা, উনি আসছেন কিনা আপনি চালাতে থাকেন। উনি আসবেন তখন আপনি পরিস্থিতি শেষ করবেন। বলা হয়েছে হ্যাঁ 10-15 মিনিট বলেছে, 10-15 মিনিট তো বলেছে, আপনি চালাতে থাকেন। বসে যান, বসে করেন, বসে করবো, বসে করেন। না না, বসে করেন। তাই নাকি? আগে উড়ে বেড়ে দিলেন। আইপিএল বলো, টাইট করুন টাইট করে দিচ্ছি, দেখেন আপনি, আপনারা দেখেন, ঠিক আছে? টাইট করুন, ভিডিও আছে, টাইট করুন, পরিস্থিতি বলেন। হালকা করে একবার বলিয়ে দিন, আবার চালটা মাঝে বলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আশা করি সকলেই জেগে আছেন, ঘুমিয়ে যাননি কেউ এখনো। কিন্তু আপনাদের সালামের জবাবটা মনে হলো যে ঘুমিয়ে গেছেন। একটু দিল খুলে বলেন তো, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনারা জেগে আছেন। তো আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না যে আমি এখানে কিসের জন্য বসে আছি। ইনশাআল্লাহ আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হাদিস কোরআনের আলোকে কিছু শোনানো এবং বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ তৌফিক দান করবেন, ওয়াম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আপনারা সকলে গ্রামবাসী এবং বাইরে থেকে যারা এসেছেন সকলেই জানেন যে আজকে যে আমাদের অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছে অথবা নেওয়া হয়েছে, এটার মহতি উদ্দেশ্য আছে। আপনারা সকলেই জানেন যে আমাদের সুস্থানীয় সংলগ্ন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উন্নতিকল্পে জালসা সেহেতু আপনাদের গ্রামের এবং বাইরে থেকে যারা এসেছেন সকলকে বলবো, আপনারা সকলেই যতখানি সম্ভব হবে একটু মুক্ত হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বেশি যদিও না সম্ভব হয়, যতখানি সম্ভব সকলেই
কিছু না কিছু ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসার দানের খাতাতে নিজের নামটি একটু উঠানোর চেষ্টা করবেন, এটা আমি আশা রাখি আপনাদের কাছে। এবং আমার পরেও আরো অনেক গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ এবং খুবই জ্ঞানী গুণী বক্তা আছেন, যিনারা আপনাদেরকে হাদিস কোরআন থেকে আপনাদের হেদায়েতের জন্য আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ অনেক কিছু শেখাবেন। তো ওনাদেরও বক্তব্য ইনশাআল্লাহ শুনবেন। আমার পরে যে বক্তা আসবেন ওনার আগে উনি আস্তে আস্তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে আমি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله إلى آخر الآية. وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا দেখো কেমন ইমান এনেছিল সে যুগের সাহাবারা, মোর নবীর সাহাবারা। বলেন সুবহানাল্লাহ। দেখো কেমন ইমান এনেছিল সে যুগের সাহাবারা, মোর নবীর সাহাবারা। এত কষ্ট ছাড়েনি ঈমান, এত কষ্ট ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছিল সে যুগের সাহাবারা, মোর নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির
কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি মান, তবু বেলাল ছাড়েনি মান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ইমান এনেছিল সে যুগের সাহাবারা, মোর নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারের উপরে তাজা মাংস পোড়ে, এপার থেকে তাকালে পরে, এপার থেকে তাকালে পরে দেখা যায় সিলদারা। দেখো কেমন ঈমান এনেছিল মোর নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছিল সে যুগের সাহাবারা, মোর নবীর সাহাবারা। এত কষ্ট ছাড়েনি ঈমান, এত কষ্ট ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছিল মোর নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে, হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়বেন তিনি, ধরবেন জামাত ফজরের। হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়বেন তিনি, ধরবেন জামাত ফজরের। ইবনে মাখজুম, ইবনে মাখজুম মারল গলায় ছোরা। দেখো কেমন ঈমান এনেছিল মোর নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। এত কষ্ট ছাড়েনি ঈমান, এত কষ্ট ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছিল মোর নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে বিশ্ববিধাতা, বিশ্ব নিয়ন্তা, রিক্তাতা, পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন নিমিত্ত, যিনি এক আহাদ আল্লাহ শারীক, যিনি আমাদের সকলকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জলসা অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার, বসার এবং শ্রবণ করার এবং কাউকে বলার তৌফিক দান করেছেন। তাই আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভক্তি ভরে প্রাণ খুলে সকলে উচ্চ কণ্ঠে প্রশংসা আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। এবার আপনারা ঘুমিয়ে গেলেন নাকি? ঘুমিয়ে গেছেন? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার করে এ ধরনতে প্রেরণ করেছেন, সেই রহমতের ভান্ডারের উপরে অগণিত শান্তির ধারা অর্পিত এবং বর্ষিত হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমরা জালসা শুনতে এসেছি, মানে আমরা এখানে অবহেলায় সময় ব্যয় করতে আসেনি। আমাদের বিন্দু বিন্দু সময়ের এত মূল্য, এত দাম যে দুনিয়ার সমস্ত ধন সম্পদ দিয়েও কিঞ্চিত পরিমাণে সময় খরিদ করার মতো উপায় আমাদের নেই। অতএব আমাদের সময়ের গুরুত্ব বুঝে, আমাদের সময়ের গুরুত্ব দিয়ে আমরা যেন পাল পাল প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড যেন আমরা গুরুত্ব, জীবনের গুরুত্ব দিয়ে আমরা যেন জীবনকে তৈরি করতে পারি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর 15 নম্বর পারা, 18 নম্বর সূরার 23 এবং 24-এর কিছু অংশ তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, এবং এই আয়াতটি যে সূরার অন্তর্ভুক্ত করেছেন, এই সূরাটি অতি গুরুত্বপূর্ণ সূরা। আমরা অনেকে এই সূরা জানি এবং এর ভূমিকা, তাৎপর্য অনেকে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরাটা, যে সূরাটা আমাদেরকে দান করেছেন, এই সূরাটার নাম হলো সূরা কাহাফ। কি সূরা? সূরা কাহাফ। কাহাফ কথার মানে হলো যে আপনার গুহা, গুহা, গুহা বাংলাতে। তো সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কোনো মতেই এই রকম কথা বলিবে না, ইন্নী ইন্নী ফাইলুন যালিকা গাদান। কিছু হচ্ছে নাকি ওদিকে? কিছু হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। তোমরা কোনো অবস্থাতেই, কোনো সময় এই কথা তোমরা কোনো অবস্থাতেই বলবে না, কোনো মতেই বলবে না যে এই কাজটি আমি আগামীকাল করব। একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। তোমরা কোনো মতেই এই কথা বলবে না যে আমরা এই কাজটা আগামীকাল করব। আমরা শিক্ষিত মানুষ, আমরা খুবই জানি এবং খুবই বুঝি। আপনারা বলেন, তো আমরা যদি কালকে কোনো জিনিস করতে ইরাদা করি, করতে ইচ্ছুক হই, তো আমরা বলি কিনা যে আমরা এই কাজটা কালকে করব, কিংবা সেই কাজটা কালকে করব, কিংবা ওই অফিসে কালকে যাব, কিংবা কালকে স্কুল যাব, কিংবা কালকে মাদ্রাসা যাব। বিভিন্ন যে কাজের লোক সেই কাজ আগামীকাল করবে কথা বলে কি বলে না? আগামীকাল করবো বলে তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বলছেন যে তোমরা কখনোই এই কথা বলবে না যে আমি অমুক কাজটা কালকে আগামীকাল করব, এইভাবে বলবে না। বরং বলবে ইল্লা আইয়াশা আল্লাহ, বরং বলবে যে ইনশাআল্লাহ আগামীকাল অমুক কাজটা করব। কি বুঝলেন কথায়? আল্লাহ বলছেন যে 24 নম্বর আয়াতে সূরা কাহাফের যে ইল্লা আইয়াশা আল্লাহ, বরং তোমরা বলবে যে ইনশাআল্লাহ আগামীকাল করব।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে বান্দাকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা কোনো মতেই আগামীকাল করব এই কথা বলিও না, বরং বলো যে ইনশাআল্লাহ আগামীকাল করব। কি বলবে? ইনশাআল্লাহ আগামীকাল করব। মানে কথার মানে কি? কথার মানে হলো এই যে আমরা যদি বলি যে আগামীকাল করব, তো এটার যে ভারসাম্য এটা আমাদের নিজের উপরে বর্তায়, যে আমাদের নিজের ক্ষমতায় নিজের পাওয়ারে আমরা বলি যে আগামীকাল ওই কাজটা আমরা করব। এতে কে ঠেকাবে? কার পাওয়ার আছে তো ঠেকানোর? কার ক্ষমতা আছে ঠেকানোর? আমাদের নিজের ব্যক্তিগত পাওয়ারে করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পছন্দ করছেন না। উনি এই জন্য বলছেন যে তুমি যে কালকে বাঁচবে আর কোনো গ্যারান্টি আছে? তোমার যে কালকে অস্তিত্ব থাকবে আর কোনো গ্যারান্টি আছে? দেখা গেল যে একজন ভালো মানুষ, সুস্থ মানুষ রাত্রে শুয়েছে, আর হট করে সকাল হতে হতে মাকে খবর আসছে যে মারা গেছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এরকম ঘটনা হয়তো আপনাদের গ্রামও হয়, আমাদের গ্রামও হয়, সব জায়গাতে হয়। কিন্তু আমরা যে কালকে বাঁচবো না এই গ্যারান্টি আমরা দিতে পারবো না, অথচ আমরা এই গ্যারান্টি দিয়ে দিই যে আগামীকাল ওই কাজটা করবোই। দিই কি দিই না? দিয়ে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন বান্দাকে সূরা কাহফের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, যে তোমরা কখনোই এই কথা বলবে না যে আমি আগামীকাল এই কাজটা করব, বরং এই কথা বলবে যে ইনশাআল্লাহ আগামীকাল এই কথা, ইনশাআল্লাহ আগামীকাল অমুক কাজটা করব। ইনশাআল্লাহ বললে কি হবে? আমরা অনেকে ইনশাআল্লাহর মানে জানি না, জানি? ইনশাআল্লাহ মানে জানি না। ইনশাআল্লাহর মানে হলো আল্লাহ যদি চাই তবে কালকে অমুক কাজটা করব। কি বুঝলেন? আল্লাহ যদি চাই তবে আগামীকাল অমুক কাজটা করব। মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ যদি না চাই তো আমাদের করার ক্ষমতা নেই। তো সর্বক্ষমতা কার? সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে বান্দা, তোমরা কোনো মতেই কোনো কাজের দায়িত্বর যে হুকুম, দায়িত্বর যে পাওয়ার, এটা নিজের মধ্যে বর্তাবে না। সর্ব কাজে, সর্ব অবস্থায় আমি আল্লাহর দায়িত্বে তুমি কাজ রেখে দিবে। বলুন সুবহানাল্লাহ। কার দায়িত্বে? কার দায়িত্বে? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে হে আমার উম্মতিরা, তোমরা যখন কোনো কাজ করবে অথবা তোমরা যখন কোনো কাজের স্টার্ট করবে তো সর্ব আগে তুমি বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। কি দিয়ে? কি দিয়ে শুরু করবে? বিসমিল্লাহর মানে কি? বিসমিল্লাহর মানে আমি আল্লাহর নামে শুরু করছি। কার নামে? আল্লাহর নামে শুরু করছি। মানে এখানেও যে শুরুর যে স্টার্ট যে পয়েন্ট, এটা আল্লাহ না চাইলে কি হবে? আল্লাহ না চাইলে হবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কোনো কাজে যখন শুরু করবে তখনও কি বলবে? আল্লাহর নাম দিয়ে শুরু করবে। মানে আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, মানে আল্লাহর উপরই তুমি ভরসা করবে। মানে সর্ব কাজে যে তোমার সাকসেসফুল যে তুমি হবে, সর্ব কাজে তোমার কামিয়াব হবে, সর্ব কাজে তুমি যে উত্তীর্ণ হবে, এটা আল্লাহ চাইলে তবে হবে। ঠিক আছে কিনা? আল্লাহ চাইলে তবেই হবে। নচেত হে আমার বান্দারা, তোমরা যতই ক্ষমতাশালী হও, যতই পাওয়ারফুল হও, যতই পয়সাওয়ালা হও, যত অট্টালিকার মালিক হয়ে যাও, কিন্তু কোনো কাজ আমি আল্লাহ না চাইলে সাকসেসফুল হওয়া সম্ভব হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, যে হে দুনিয়ার মানুষ, তোমরা কোনো অবস্থাতেই তোমরা এই কথা বলবে না যে আগামীকাল আমি এই কাজটা করব, বরং তোমরা বলো ইল্লা আইয়াশা আল্লাহ, বরং তোমরা এই কথা বলবে যে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তবে করব। আমাদের যুগে, আমাদের এই বর্তমানে যদি আমি মৌলভী সাহেবকে কেউ কোনো কথা বলে, আমি যদি বলি যে ইনশাআল্লাহ কালকে করব, ইনশাআল্লাহ কালকে করব, তখন মানুষ হাসবে, যে বলবে যে ইনশাআল্লাহ বলে চালাকি করছেন, ইনশাআল্লাহ বলে চালাকি করছেন। এই ভাবনা আমাদের আছে না নেই? একটু হ্যাঁ দেন, জোরে দেন, আছে না নেই? কিন্তু ইনশাআল্লাহ বলতে হবে এটা কার কথা? ইনশাআল্লাহ বলতে হবে এটা স্বয়ং আল্লাহর কথা। আপনি উঠে দেখেন সূরা কাহফের 24 নম্বর আয়াতের প্রথম অংশ, সূরা কাহফের 24 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা আইয়াশা আল্লাহ, যে অবশ্যই তোমরা যখন কোনো কথা বলবে, কোনো কাজের করার ওয়াদা করবে, তো অবশ্যই সর্বপ্রথম আমি আল্লাহর উপরে বর্তাব করে দেবে। কার উপরে বর্তা? আল্লাহর উপরে বর্তা করে দেবে। ব্রাদার ইসলাম বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যেন সর্ব কাজে, সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
ব্রাদার ইসলাম, আমরা শুনেছি সকলেই জানি যে সূরা কাহাফ এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, এমন একটা তাৎপর্যপূর্ণ সূরা। এই কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কয়েকটা লম্বা লম্বা ঘটনা দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। মৌলানা মোহাম্মদ মুফতি ইব্রাহিম কালিমি সাহেব জিন্দাবাদ, মৌলানা মোহাম্মদ মুফতি ইব্রাহিম কালিমি সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনারা বসে যান।